আজকে আমরা কথা বলবো জিনি মেক ইউ উইশ নামক এই কন্ট্রোভার্সিয়াল টিভি সিরিজটা নিয়ে। এই কন্ট্রোভার্সিয়াল টিভি সিরিজটা হচ্ছে একটা জিনিকে নিয়ে, যে জিনি একটা অর্ডিনারি মেয়েকে 3টা উইশ ফুলফিল করার চান্স দেয়। শুনলে তো হামলেসই মনে হচ্ছে, তাই না? বাট সমস্যা শুরু এইখান থেকে। অনেক মুসলিম দর্শক বলতেছে যে এই জিনি বা জিনের যে কনসেপ্টটা দেখানো হয়েছে সেটা সরাসরিভাবে ইসলামের বিশ্বাসের সাথে ক্ল্যাশ করে। কারণ ইসলামের জিন হচ্ছে একটা বাস্তব সৃষ্টি, একটা আলাদা ক্রিয়েশন। ওকে এখানে যে কার্টুনিশ ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এটার জন্য অনেক কাছে ডিসরেসপেক্টফুল বলে মনে হয়েছে। এই টিভি সিরিজে কিছু কিছু সিনে রিলিজিয়াস রেফারেন্স নিয়ে জোক মারা হয়েছে, কিছু কিছু ডায়লগ, সিম্বল এবং গেস্টারও একই কাজটা করা হয়েছে। এটার জন্য সোশ্যাল মিডিয়াতে বয়কট জিনি নামক ট্রেন্ডটা পুরো ভাইরাল। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন এই টিভি সিরিজের ব্যাপারে, দেন আমি আপনাদেরকে বলবো কনসেপ্টটা ইন্টারেস্টিং বাট এক্সিকিউশন অনেক বেশি বাজে। স্টোরি লাইন প্রেডিক্টেবল অ্যান্ড ইমোশনাল লাইন একদম মিসিং। আমার তো অনেক সময় লিটারালি এইটা মনে হয়েছে যে এই মেকারসরা ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল টোন ঢুকাইছে জাস্ট টু গ্র্যাব আওয়ার অ্যাটেনশন। ভিজুয়াল এফেক্ট কিছু কিছু জায়গা ছিল অনেক বেশি ভালো, বাট ওভারঅল আমার কাছে অনেক বেশি চিপ ভাইব দিছে। আমার মতে এই টিভি সিরিজের মেকারসরা যদি এটাকে পিওর ফ্যান্টাসি রাখতো, ধর্মের দিকটা টাচ না করতো, তাহলে না অ্যাকসেপ্টেবল হইতো। বাট কি আর করার, কন্ট্রোভার্সি তো ক্রিয়েট হয়ে গেছে। কোন টিভি সিরিজ আপনারা দেখবেন এবং কোন টিভি সিরিজ আপনারা দেখবেন না, এটা একান্তই আপনার মতামত। কিন্তু আমি আপনাদেরকে বলবো এই টিভি সিরিজ যদি আপনারা না দেখেন, আপনাদের জীবন থেকে কোনো কিছু যায় আসবে না। আপনারা চাইলেই এই টিভি সিরিজটা স্কিপ করতে পারেন। এবং আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন এই টিভি সিরিজের রেটিং, দেন আমি আপনাকে বলবো 3 আউট অফ 10।